नमस्कार दर्शक बंधुरा देखुन गाछ संग्रह करते करते कत गाছে এসে দাঁড়িয়েছে চারিদিকে খালি গাছ আর গাছ। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন, আমি তো গাছ অনেক দিন ধরেই করছি। আগের যেই জাত নিয়ে আমি ঠকেছিলাম, বিভিন্ন নামে বিভিন্ন জাত, যেমন বারবটস, চেরি, মিষ্টি জলপাই, আরও বললে অনেক কিছু, মিষ্টি তেঁতুল, এইগুলো কিনে কিনে কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি। আর এখন খালি লেবুই দেখতে পারবেন। দেখুন লেবুর জাত সংগ্রহ করতে করতে কত পরিমাণে হয়েছে। দেখুন এইদিকে চায়না কমলা পাকতে আরম্ভ করেছে, কত সুন্দর কালার আসছে, এখনই কিন্তু খেতে মিষ্টি হয়ে গেছে। এই যে নাটাল পরশুদিন নিয়ে এসেছি কিনে। আর ওদিকে কাটার ভ্যালেন্সিয়া, থাই মালটা, ফুলে মৌসম্বি, এগুলো সব আনা হয়েছে। ডেজি, এই যে এখানে দেখেছি ছোটো ফুলে মৌসম্বি, ডেজি, কাটার, এখানে আছে কাটার ওই বড়টা কাটার ভ্যালেন্সিয়া, ওটা থাই মালটা, আরও বিভিন্ন জাত রয়েছে আনা। দেখুন এই পাশ দিয়ে কিছু এরকম পুনিং করে দিয়েছি, কারণ কমলা গাছে না খুব দ্রুত উপর দিকে ডাল বাড়তে থাকে, একটু পুনিং করে দিলে গাছটার সৌন্দর্য থাকে না, দেখতে বাজে লাগে। তো মেন কথা হচ্ছে আজকে যে সমস্ত বন্ধুরা ছাদে গাছ লাগাতে অপছন্দ করে, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এই যে পাতিলেবু গাছ, আমি কালকে নার্সারিতে গেছিলাম, আমার কাছে কিন্তু পাতিলেবু গাছ অলরেডি 2-3টে রয়েছে, তাও সত্ত্বে কিন্তু আমি এই গাছটা নিয়ে এসেছি। দেখুন গাছটা কিন্তু একদমই ছোটোর মধ্যে কত সুন্দর, একদম ঝোপালো গাছ। এটা আমি আমাদের এখান থেকে 40 টাকা করে নিয়েছি। দেখুন এই 40 টাকাতে গাছ নিয়েছি, তার মধ্যে 3টে লেবু ধরে রয়েছে, একদম খাওয়া যাবে, বড় বড় সাইজ। এই একটা, এটা কিন্তু অরিজিনাল পাতি লেবু গোল, এগুলো খুব পরিমাণে ধরে। এই দুটো, এই 3টে, দেখুন এইটুকু গাছের মধ্যে। আবার কিন্তু এখানে ছোট্ট জালিও রয়েছে, ছোট্ট, এই দেখুন। তো এখানে আমি এই ডালটা একটু বড় এক্সট্রা ছিল, তো আমি এটা কেটে শেপ দিয়ে দিয়েছি একটা সৌন্দর্য। এই পাশেও একটা দেখুন, এ পাশে একটা খাওয়ার মতন লেবু হয়ে গেছে, এ পাশে ছোট্ট একটা জালি, এ পাশে একটা মিডিয়াম সাইজের লেবু, ওই পাশে একটা জালি রয়েছে। তো এটাতেও কিন্তু 4 পিস লেবু রয়েছে। তো লেবু গাছ, এই পাতি লেবু গাছের কিন্তু বিশেষ কোনো পরিচর্যা লাগে না, যদি মাটিটা ঠিকঠাক রেডি করা যায়। আর যখন আপনারা মাটি রেডি করবেন, সেই সময় যদি আপনারা বেশি পরিমাণে মাটির মধ্যে সার প্রয়োগ করে ফেলেন, তাহলে কিন্তু গাছ আপনার মারা যাবে শিকড়ে ফাঙ্গাস লেগে। তো মাটিটা একদম সাধারণভাবে তৈরি করতে হবে। মাটির মধ্যে ভালো রকম পচে যাওয়া ডিকম্পোস্ট হওয়া গোবরের সার অথবা ভার্মি কম্পোস্ট অল্প পরিমাণে দিতে হবে। যদি ধরে নিন আপনি 5 কিলো মাটি রেডি করছেন, তো সেখানে মোটামুটি 500 গ্রাম মতন ভার্মি কম্পোস্ট অথবা গোবরের সার, এটাকে মিক্স করতে হবে। আর ওই 1 চামচ কি 2 চামচ সুপার ফসফেট, এইগুলো দিয়ে ভালো করে মাটিটাকে মিক্সচার করতে হবে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, অনেকে নতুন যারা যারা নতুন বন্ধুরা অনেকেই গাছ লাগাচ্ছেন এখনও পর্যন্ত, যখনই আপনারা মাটি রেডি করবেন, এরকম ঢিল ঢিল রাখবেন, 1/2 ইঞ্চি হোক 1 ইঞ্চি আকৃতির ঢিলগুলো মাটিতে যেন থাকে, একদম পাউডার করবেন না, তাতে কী হবে মাটিতে জল ধরবে বেশি, আর সেই কারণে কিন্তু গাছের শিকড় পচে যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা যখনই নার্সারি থেকে ছোটো গাছ নিয়ে আসি, প্রথমে যেই প্যাকেটে আছে তার থেকে একটু বড় প্যাকেটে লাগাই, অথবা তার থেকে একটু বড় টবে দিই, সেখানে ভালো রকম শিকড়টাকে তৈরি করে গাছটাকে একটা ব্যালেন্সে নিয়ে এসে তারপরে কিন্তু এরকম বড় জায়গায় দিই। সরাসরি আগেই যদি আমরা এরকম বড় জায়গায় লাগিয়ে দিই, আমরা এখানে জল দেবো, ঠিক জলটা তখন গাছটা নিতে পারবে না, মাটিতে অনেক জল ধরে রাখবে, সেই কারণে কি হবে, গাছের শিকড়টা ফাঙ্গাস লাগবে, শিকড় পচে গাছ কিন্তু মারা যাবে। এর জন্য আপনাদের আমি বলবো, এটা একদমই ভালো, আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এই প্যাকেটে কিন্তু অনেক দিনই ব্যবহার করা যায়, ঠিকঠাক যদি গাছ আমি এখানে কিন্তু ব্যবহার করে বের করে নিই, তাও কিন্তু আবার নতুন করে গাছ বসানো যাবে, আর কেটেও ফেললে কোনো সমস্যা নেই। আর যদি আমি মাটির টব কিনতে যাই, সেক্ষেত্রে অনেক পয়সা লেগে যাবে, তখন একটা রাখার জায়গার সমস্যা হতে পারে। এর জন্য আপনারা এই প্যাকেটগুলো কিনে নেবেন, খুব ভালো। যেমন এই যে এখানে এই
এই প্যাকেটে বসানো আছে ছোট প্যাকেটে, এর থেকে আমি একটু বড় জায়গায় দেবো। বড় জায়গায় মোটামুটি ভালোভাবে শিকড় টিকড় তৈরি করে গাছটাকে সুন্দর শেপে নিয়ে এসে তারপরে সরাসরি আপনারা ড্রামে দিতে পারেন, সরাসরি বড় সাইজের টবে দিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। আর একটা কথা বলে রাখি, পাতিলেবু গাছ কিন্তু মাটিতে কিন্তু সারা বছরই হয়, কিন্তু দুবার হয় বছরে খুব ভালোভাবে। আর টবে যখন আপনারা লাগাবেন আপনারা কিন্তু সারা বছর ফল পাবেন একভাবে, কিন্তু সিজন টাইমটা একটু বেশি পাবেন আর অসময় কিন্তু আরও বেশি পাবেন। কারণ হচ্ছে মাটি ছাদে যখন থাকবে, মাটির টবে হোক, যেই টবে পটের মধ্যে থাকবে, তখন কী হবে সেখানের জল কখনো শর্ট পড়বে, কখনো জল দেওয়া হবে, এরকম হলে পরে গিয়ে গাছের যে একটা ব্যালেন্স সেটা হারিয়ে ফেলে। সেই ক্ষেত্রে কি হয়, গাছে সবসময় কন্টিনিউ ফুল ফল আসতেই থাকে। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ, পাতিলেবু গাছে কিন্তু বিশেষ কোনো পরিচর্যা করা যাবে না। যত কম পরিচর্যা করবেন তত কিন্তু ফলন বেশি পাবেন। আর বেশি পরিচর্যা করলে কী হবে, খালি কচি 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 পাতাই দিতে থাকবে। এর জন্য পাতিলেবু গাছের মেন মাটিটা সঠিক তৈরি করতে হবে আর যত্ন পরিচর্যা একদম কম করতে হবে। আর এই যে কচি কচি পাতা বেরোলে এর মধ্যে লিফ মাইনারের আক্রমণ হয়। এর জন্য আপনারা পপেক্স সুপার একটা ওষুধ আছে, সেটা আপনারা এনে রাখবেন। যখনই কচি পাতা স্টার্টিং হবে তখন একবার স্প্রে করবেন। ঠিক 4 দিন পরে 1 লিটার জলে 1 ml গুলে আপনাদের গাছ যেরকম বেশি থাকবে সেরকম আইডিয়া করে জল নিয়ে স্প্রে করে দিলে মোটামুটি 3টে স্প্রে দিলে পরে আর লাগবে না। পাতাটা শক্ত হয়ে গেলে তখন কিন্তু এই পোকার আর অ্যাটাক লাগবে না। দেখুন গাছটা খুবই সুন্দর। আপনারা যখন গাছ কিনতে যাবেন, গাছ ছোট হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু গাছটা খুব সুন্দর দেখে আনতে হবে। আর একটা কথা বলে রাখি, এই যে মাটি থেকে এই জায়গাটার 3 থেকে 4 ইঞ্চি 2 ইঞ্চি এরকম গ্যাপ মানে ফাঁকা দেখতে হবে। সেই গাছটা নিলে খুব ভালো। যখন আমি এখান থেকে পরিষ্কার করব, খাবার দেবো, তখন কিন্তু আমার হাতে কাটা ফুটবে না। আর কোনো গাছ দেখবেন একদম গোড়ার থেকে বেরিয়ে এসছে, সেই গাছগুলোও নেবেন না। আর নিলেও কিন্তু একটু পুনিং করে দেবেন। দেখুন আমি যে এখানে ছিল আমি পুনিং করে দিয়েছি, কারণ এখান দিয়ে আমার হাত চালাতে হবে, সেক্ষেত্রে অসুবিধা। একদম সিম্পল মাটিতে এই গাছগুলোকে রিপোর্ট করে দেবেন, খুবই ভালো হবে। আর পাতিলেবু কিন্তু আপনারা একটার জায়গায় 4টে-5টা লাগিয়ে রাখতে পারেন, অসময় কিন্তু লেবু পাবেন খুবই ভালো। আর বিশেষ করে বাজার থেকে তো আমরা লেবু কিনে আনবই, সেই জায়গাটা করে অনেক সময় বাজারে খেয়াল থাকে না লেবু আনার কথা, বা অনেক সময় হট করে গরমের সময় শরবত খেতে ইচ্ছা হয় কাউকে, মানে বাড়িতে অনেক সময় প্রয়োজন পড়ে যায় হট করে, তখন বাজার থেকে আনা থাকে না। সেই সময় কিন্তু এইটা খুব একটা বন্ধুত্বর জায়গা রাখে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।